সংবাদ মাধ্যম দ্য ওয়ারের সম্পাদক সিদ্ধার্থ বরদারাজন ও সাংবাদিক করণ থাপারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় এফআইআর করেছে আসাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। আসাম পুলিশের এই এফআইআর আসলে কিন্তু এক বিপজ্জনক দৃষ্টান্ত। দ্য ওয়ারের সম্পাদক সিদ্ধার্থ বরদারাজন, করণ থাপার ছাড়াও আরো বহু খ্যাতনামা সাংবাদিক, প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা ও সেনা বিশ্লেষকের লেখা আর্টিকেল ও সাক্ষাৎকারকে দেশবিরোধী বলা হয়েছে ক্রাইম ব্রাঞ্চের করা এফআইআর। কিন্তু অভিযোগে কোনো নির্দিষ্ট প্রমাণ, পংক্তি বা উদ্ধৃতি কিন্তু নেই। আরো রহস্য, মামলাটি ৯ মে দায়ের হওয়ার পরেও কিন্তু ৩ মাস গোপন রাখা হয়েছিল এবং হঠাৎ সমন পাঠানো হলো ঠিক সেই দিন যেদিন অন্য এক মামলায় এই সাংবাদিকদের সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দেয়। ব্রিটিশ আমলের রাষ্ট্রদ্রোহ আইনের ধারাকে নতুন মোড়ক দিয়ে এভাবে মামলা দায়ের করা স্পষ্টতই সাংবাদিকদের কণ্ঠরোধ ও ভিন্ন মত দমন করার চেষ্টা। নির্বাচনী স্বৈরতন্ত্রের দিকে এগোচ্ছে কি দেশ? অসম পুলিশের ক্রাইম ব্রাঞ্চ স্বাধীন সংবাদ সংস্থা দ্য ওয়ারের প্রতিষ্ঠাতা এডিটর সিদ্ধার্থ বরদারাজন, কনসালটেন্ট এডিটর করণ থাপার এবং আরো কয়েকজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় এফআইআর করেছে। এই এফআইআর দায়ের হয় ৯ মে ২০২৫-এ, কিন্তু ৩ মাস সেই এফআইআর এর তথ্য গোপন রাখা হয়। আশ্চর্যের বিষয়, এই এফআইআর এর সমন পাঠানো হয় ১২ই আগস্ট, যেদিন সুপ্রিম কোর্ট থানার আরেকটি এফআইআর এ থাপার সহ সাংবাদিকদের রক্ষা কবচ দেয়। ১১ই জুলাই মরিগাঁও থানায় এই এফআইআরটি দায়ের করা হয়েছিল। পরে ২২শে আগস্ট সুপ্রিম কোর্ট এই ৯ মে দায়ের করা মামলাতেও বরদারাজন ও থাপারকে রক্ষা কবচ দিয়েছে। এফআইআর এ ভারতীয় ন্যায় সংহিতা ১৫২ ধারায় সার্বভৌমত্ব বিপন্ন করা সহ ষড়যন্ত্র, বিভেদ ছড়ানো, ভুল তথ্য প্রচারের মতো অভিযোগ আনা হয়েছে। এসব আইনই ব্রিটিশ আমলে রাষ্ট্রদ্রোহ আইনের পুনরাবৃত্তি। ২০২৩ সালে সুপ্রিম কোর্ট যে আইনকে অপব্যবহারের কারণে স্থগিত করেছিল। এফআইআর-এ দ্য ওয়ারের ১৪টি নিবন্ধ ও সাক্ষাৎকারকে দেশবিরোধী বলা হয়েছে। এর মধ্যে প্রাক্তন র প্রধান এস দুলাত, প্রাক্তন আইবি অফিসার অবিনাশ মোহনানি, অবসরপ্রাপ্ত কর্নেল অজয় শুক্লা, প্রাক্তন বিএসএফ অফিসার সঞ্জীব সুদ, প্রবীণ সাংবাদিক আনন্দ সাহায়, হরিশ খারে সহ বহু বিশিষ্ট ব্যক্তির লেখা ও সাক্ষাৎকার রয়েছে। উল্লেখযোগ্য বিষয়, এফআইআর-এ করণ থাপারের সঙ্গে পাকিস্তানি সাংবাদিক নজম শেঠি এবং জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল প্রয়াত সত্যপাল মালিকের ইন্টারভিউর উল্লেখ রয়েছে। দুটি ইন্টারভিউই পহেলগাম সংক্রান্ত এবং সত্যপাল মালিক এই ইন্টারভিউতেই মোদী সরকারের ব্যর্থতা এবং স্বয়ং নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলেছিলেন। মৃত্যুর আগে তার শাস্তিও পেয়েছিলেন সত্যপাল মালিক। সিবিআই তদন্ত। মালিকের মৃত্যুর পরেই যখন আত্মপক্ষ সমর্থনে তিনি আর কিছুই বলতে পারবেন না, তখনই এইসব এফআইআর নিয়ে অসম পুলিশের তৎপরতা বেড়ে যায়। আসলে এই সবকটা আর্টিকেল বা ইন্টারভিউতে সরকারের ব্যর্থতা, নিরাপত্তা ত্রুটি এবং ঘৃণা বিদ্বেষমূলক রাজনীতি নিয়ে সমালোচনা করা হয়েছে। সমালোচকদের মতে অসম পুলিশ সাংবাদিকদের ভয় দেখানো ও মত প্রকাশের স্বাধীনতা দমন করার হাতিয়ার হিসেবে দেশদ্রোহিতার ধারাগুলোকে ব্যবহার করছে। এই মামলার পরবর্তী শুনানি ১৫ই সেপ্টেম্বর। কলকাতা টিভি।